আজকে আমি বলবো যে মাথায় রোদ লাগলে সে রোদ কিভাবে ঠেকাবেন। মাঠে কাজ করতে গেলে কঠিন যেটা মনে হয় সেটা হচ্ছে যে সকাল 11টা থেকে দুপুর 1টা বা 2টা পর্যন্ত কাজ করা, আর এদিকে 3টা থেকে 4টা পর্যন্ত কাজ করা। কারণ এই সময় প্রচুর গরম পড়ে, যে গরমে আসলে অতিষ্ঠ মনে হয় আর কি। এটা সমাধান হিসেবে সবাই সাধারণত গামছা মাথার উপর পেঁচায় দেয়, তাতে কিছুটা হয়তো রক্ষা পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি তেমন কোনো সলিউশন হয় না। তবে আমি বিভিন্ন দেশের কিছু জিনিস দেখছি যারা মাথার উপরে এক ধরনের ছাতার মতো করে ফেলে, যাতে করে সামনেও ছায়া থাকে আবার পিঠের নিচে পেছন দিকেও ছায়া থাকে। এর ফলে রোদটা এসে যে কষ্টটা দিত সেই কষ্টটা প্রায় 80 to 90%, 80 থেকে 90 ভাগ ওই কষ্টটা আর কিন্তু বোধ হয় না বা মনে হয় না। তো সেটার জন্য আমাদের গ্রামেও কিছু বাংলাদেশি কিছু পদ্ধতি আছে। সেই পদ্ধতির মধ্যে এই যে এইটা একটা পদ্ধতি, এইটা একটা পদ্ধতি, এইভাবে পাটকাঠি দিয়ে একটা ছাতার মতো বানানো, এরকম কিছুটা ছাতার মতো বানানো। এটা আমি যখনই মাথার উপরে এভাবে দিয়ে দিব, এভাবে যখন মাথার উপর দিয়ে দিলাম, এখন কিন্তু দেখেন এরকম উপর থেকে দেখতে মনে হবে, আর এই যে সামনে থেকে দেখে এরকম তো মনে আছে। এখন দেখেন পেছনের অংশ কিন্তু অনেকটা গ্যাপ পূরণ হয়ে গেছে। এখন যেটা ঘটবে সেটা হচ্ছে সামনে থেকে রোদটা আমার অনেকটা কমে গেছে, আবার পেছন দিক থেকেও রোদটা ম্যাক্সিমামই নাই হয়ে যাবে। তো এইভাবে যদি আমি কাজ করি তখন তখন আমার সামনের দিকে এক ধরনের ছায়া পড়ছে, আবার পেছনের দিকে আর ধরনের ছায়া পড়ছে। সো এই যে রোদের যে গরমটা, যে তাপমাত্রাটা, এই তাপমাত্রাটা কিন্তু আমার আর ফিল হবে না, প্রায় ম্যাক্সিমাম ফিল হবে না। তো আমি যদি এখন প্রচণ্ড রোদের মধ্যে কাজ করি খুব একটা সমস্যা হবে না। তবে আমি যতটুকু দেখতে পাচ্ছি আমাদের এই বাংলাদেশি সিস্টেমে সামনের দিকে কিছু অংশ গ্যাপ, এই অংশটাও যদি কভার করা যেত কোনো একটা টেকনিক ব্যবহার করে। আমি এরকমও দেখছি বাংলাদেশেও কিছু কিছু অঞ্চলে এটা পারে, কিন্তু টেকনিকটা কেউ শেখাচ্ছে না। আমি অনলাইনে খুঁজেছি, তো বিদেশি কিছু সিস্টেমে আমি দেখছি যে দুই দিকেই বেশ অনেকটা জায়গা থাকে, সামনেও থাকে পেছনেও থাকে। সো এর ফলে কোনো প্রবলেমই মনে হয় না। তো আমি যেহেতু শুধুমাত্র পেছনের অংশটা পারছি, সামনের অংশটাও হয়তো চিন্তা করতেছি আমি কীভাবে করা যায়, সেটার ব্যবস্থা অবশ্যই করব। আর এটা এটা দিয়েও কিন্তু অনেকটা রিকভার হয়ে গেছে। আর যদি এটা কেউ শিখতে চান, কেউ মাঠে কাজ করতে গেলে অবশ্যই কমেন্টে জানাবেন। 100 কমেন্ট হলে আমি এইটার টেকনিকটা ভিডিও করে ছাড়বো ইনশাল্লাহ। আর একটা সমস্যা যেটা হয় মাঠে কাজ করতে গেলে সেটা হচ্ছে যে অনেকক্ষণ বসে থাকতে হয়, তো অনেকক্ষণ বসে বসে নিড়াতে হয়। যদি জমিতে অনেক ঘাস হয় সেই ক্ষেত্রে এক জায়গাতে বেশিক্ষণ থাকতে হয়। তো তার ফলে এই যে হাঁটুর ভিতরে এক ধরনের চাপ সৃষ্টি হয়, অনেকক্ষণ থাকার ফলে জ্যাম হয়ে যায় হাঁটুর মধ্যে। তো এরপরে উঠতে গেলে খুব কষ্ট ফিল হয়, মানে খুব ব্যথা লাগে আর কি। তবে যদি ঘাস কম হয়, সাধারণত ঘাস যদি কম হয় তাহলে ওই কম ঘাস খুব দ্রুত পা আগায় যায়, তো যার ফলে ওই প্রেশারটা হাঁটুর উপর অতটা আসে না। তো সেই ক্ষেত্রে কষ্টটা কম হয়। তো এই জন্য যদি ঘাস বেশি হয়, যদি এই যে এখানে যেমন ঘাস, এই ঘাসগুলো কিন্তু ধরতে খুব কষ্ট হচ্ছে। এটার পেছনে দুটো কারণ আছে। এক নম্বর কারণ হচ্ছে এর আগে কখনো নিড়ানি হয়নি। পরে মরিচের এই জমিতে যখন ছোট ছোট ঘাস হয় তখনই এক ধরনের নাংলি দিয়ে এরকম করে আশ্রয় দেওয়া হয়েছে। তো ঘাসগুলা মাটির নিচে পড়ে গেছে। এখন ঘাস এখন তুলতে হলে নিচের দিয়ে দাউলি দিয়ে তারপরে উপড়ায়ে ঘাসটা তুলতে হচ্ছে। কিছু ঘাস দেখা যাচ্ছে না, কিন্তু মাটির তলে আছে, চাপা পড়ে আছে। তো এই জন্য একটু সময় বেশি লাগছে। বিশেষ করে যদি ঘাস যদি দুবড়া ঘাস হয় তাহলে নিড়ানির আগে ওই নাংলি দিলে যেটা হয়, ঘাসগুলো অনেক ছিঁড়ে যায়। একটা দুবড়া ঘাস ছিঁড়ে হয়তো 7টা টুকরা হয়ে যাচ্ছে। তখন ধরতেও সমস্যা, তুলতেও সমস্যা, আবার যেহেতু মাটিতে ঢেকে যাচ্ছে সেটাও একটা সমস্যা। তো যদি দুবড়া ঘাস হয় তাহলে প্রথম দিকে নাংলি না দিয়ে আগে নিড়ানি দিয়ে তারপর নাংলি দেওয়াটাই মনে হচ্ছে বেটার। দেখা যাক, গতকালকে এই অংশটা নিড়াইছিলাম, এই অংশ, আর এই অল্প কিছু অংশ বাকি আছে। এখানে 5 কাঠা ভুঁই, মানে 5 কাঠা জমির মধ্যে প্রায় 3 কাঠা হচ্ছে মরিচ লাগানো আছে। তো ওইটা করতেছি। আমার একটা ছোটো ভাই আছে সাথে, ও আসে, ও আসবে হয়তো আরও কিছুক্ষণ পর। দুজন মিলে আর কি সেরে ফেলবো। বেশিক্ষণ লাগবে না, হয়তো 1 ঘন্টার মতো সময় লাগবে এটা সারতে। তারপর হচ্ছে আজকে নির্ণয় আর নাই আর কি। আজকে আমার হচ্ছে 17তম দিন। গতকালকে বিকেলে করছিলাম, কিন্তু গতকালকে বিকেলে মোবাইলে চার্জ না থাকার কারণে সেই ভিডিও করা হয়নি। ইনশাল্লাহ আবার আগামী দিন আবার ইনশাল্লাহ যেদিন কোনো হয়ে যাব সেদিনকার ভিডিও করে আবার ছাড়বো। ততদিন দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।